Hello, ladies and gentlemen. Welcome to What Are We Saying, hosted by Nuha and Rain. In this podcast, we talk about anything we like because it's our show and not yours. In this episode, we're going to talk about relatives. and they're kind of kitty. So, whom can we start with? First, you start. So, Rain, Yeah. which relative do you want to talk about? Well, let's start with সবকিছু তার নাক ঢুকানোর যে রিলেটিভের প্রবলেম আছে পাশের বাসার আন্টি like although they are not officially relatives or something but still Yeah, like distant yeah. relative, right? Mhm. Yeah. So নিজের মেয়ের তো খবর নাই আমি কই যাই আমি কার সাথে দেখা করি আমি কার সাথে কথা বলি কিছুতে হচ্ছে ওই বেটির প্রবলেম আমি ছাদে গেলাম আমি কি করতেছি আমি নাচতেছি নাকি কি করতেছি ভাই ওই সব কিছুতে বেটির প্রবলেম লাইক নাথিং টু সে মিনওয়াইল তার নিজের মেয়ে হচ্ছে রাস্তায় অন্য ছেলেরা হাত ধরে ধরে হাইটা বেড়ায় ওইটা বেটি দেখে না কানা বেটি Okay, so Oh my god. we have something to do. Did she do something recently? Nah, but there was a time একবার আমি আমার এক্সের সাথে দেখা করছিলাম বাসার নিচে we were just talking and বেডি দেখা পুরা কাহিনীরে বানায় দিছে কি like nothing কি to say, বানাইছে? bro. কি বানাইছে Rain? She I wanna took it to know. my mom Oh my god. Yeah. Then? and she was like না আমি তো কনসার্ন সব আপনার মেয়ে তো আমার মেয়ের মতো এর জন্য আমি আপনাকে বলে দিছি এই সেই মিনওয়েল ভাই আই ওয়াজ থিঙ্কিং যে আমি করছি কি আমি বিল্ডিং এর নিচে ইন আ পাবলিক প্লেস আই ওয়াজ জাস্ট টকিং টু হিম অ্যান্ড নাথিং এলস লাইক 5 মিনিটসের জন্য জাস্ট কথা বলে আমি পাশে ঢুকে গেছি শোনার মতো ইন আ পাবলিক প্লেস Man, that's just too much. well nothing else to expect from them ওদের তো এটাই কাম I know, right? কার বাসায় কি চলে আমার একটা দাদু ছিল and আমি যখনই ওকে দেখতে যাইতাম মানে আমার অ্যাপার্টমেন্ট ছিল পিছনে আর আমার বাবার মার হচ্ছে ছিল সামনে এখন আমি এখন যদি বের হতে চাই তাহলে আমি মানে আমার দাদুকে দেখা যাওয়া লাগবে বেসিক্যালি কারণ ওর বাসার সামনে আর যখনই বের হইতাম টিউটার বাসায় যাওয়ার জন্য দেখতাম যে কি দাদু হচ্ছে উকি মারতেছে ফেন্সের উপরে থেকে যে কি হচ্ছে রে কারণ সামনে ছিল একটা গ্রোসারি শপ ওইদিকে অনেক মানুষের জড়ো হইতো বিকজ ওইদিকে টিও সেল করতো রাইট এখন ওইদিকে খালি চুগলি করতো আর দেখতো ওইদিকে কি হইতেছে কি না ওদের তো কোনো কাম নাই ভাই I know, মানে right? টিয়ে কইরা একদম লাইফ পুরা সেটেল হয়ে গেছে মানে ঠান্ডা and you know how many kids she have? মানে Fucking 9. তুই বুঝ সো এটা দেখায় কত আকাইম্মা ছিল বুঝছো দাদু কত আকাইম্মা ছিল এটা দেখাই বোঝা যায় লাইক সিবলিংস দেখা বোঝার লাগে যে কি ও কেমনে রেজ করছিল সিবলিংসদেরকে আর কিরকম আচরণ করে বিকজ ওদের সিবলিংসদের মধ্যে কারো মিল নেই ঝগড়া লাগেই থাকে কে প্রপার্টি নিবে কে কত ভাগ পাবে এইগুলা নিয়ে ঝগড়া the thing is যে ওদের নিজের বাসায় এত কিছু চলতেছে ওইগুলা ওদের খেয়াল I থাকে না know, মানুষের right? বাসায় কি চলতেছে I ওই know, আরেকজন কি করতেছে ওই মানে মানুষের জিনিসে ওদের নাক কানো লাগবে বাট নিজের বাসায় যে খুনাখুনি হয়ে যেতেছে ওইসব ওদের কিচ্ছু নাই bro. like ভাই ফোকাস অন ইউর কিডস তোমার লিটারলি ইয়াং বাচ্চা আছে ওরা রুইন্ড হয়ে যাইতেছে ইন দিস প্রসেস তোমার মেয়ে একটা খানকি মাগি হয়ে যেতেছে আমার উপরে যে কি মানে আমি ছোট ছিলাম ও মানে ও একটু আমার সাথে ওল্ডার ছিল ওই আমাদের ছেলে কাজিন গুলো আশেপাশে ছিল আমার স্কার্ট হুট করে উপরে টাইম না করছে লাইক দে জাস্ট ওয়ান্ট টু মেক সামথিং এন্টারটেইনিং টু দেম আমার স্কার্ট উপরে টাইম না কি মানে এটা কোনো এন্টারটেইনমেন্ট হোয়াট দ্য হেল জাস্ট বুঝ ওদের হচ্ছে নিজের বাকি সবার বাচ্চা ঠিক করতে ওদের এত ইন্টারেস্ট ভাই I know, right? And আমার দাদু কি করছিল একবার জানোস ওই যে
I was going to the tutor's place and বাবা হচ্ছে বলতেছিল যে কি আমার একটা টিউটর লাগবে মানে আমার একটা টিউটর ছিল at that time and আমার অন্য সাবজেক্টের জন্য আরেকটা টিউটর লাগবে and বাবা হচ্ছে আরেকটা লোকের সাথে কথা বলতেছিল ওইটা নিয়ে and আরেকটা লোক বলা শুরু করছে কি আমি একজনকে চিনি ও হচ্ছে মানে স্কুলে অনেক ভালো করতো এই সাবজেক্টে and he can teach that subject and দাদু বি লাইক না যদি অ্যাফেয়ার লেগে যায় তুই বুঝ তুই মাইন্ডসেট বুঝ ভাই তুই বুঝ না ওই আমার দাদুর ওইদিকে একটা আছে লাইক ভেকেন্ট একটা রুম আছে পুরাই ভেকেন্ট ওইদিকে আমাকে বলতেছে ওইদিকে পড়তে and ওইটা নিয়ে কথা বলতেছিল না যে কি কোথায় পড়াবে and all that shit দাদু বি লাইক না অ্যাফেয়ার চলবে জানো না কত স্টুডেন্ট আর টিচাররা ভেগে চলে যায় বিয়ে করে ফেলে তোর এত পুরে কে আমি যদি লাভ ম্যারেজ করি একটা টিচারে নিয়ে তোর পুরে কে like I would never do that obviously I find it icky but why would you say something like that like তোর মাইয়ারা অ্যাফেয়ার করে ঘুরে বেড়াইছে বিয়ের আগে ওইটা চিন্তা করো in their right mind would say that ওর মাইয়াগুলো জানো কি করছে একে এই মাই ফুপিস ওরা হচ্ছে বিয়ের আগে একেবারে ওরা বিয়াও করে তারপর ডিভোর্সও করে আসছে জানো হো কি yes and there were men who picked them up from their house দাদু কিচ্ছু বলে নাই ওদের বাসা থেকে নিয়ে যাইয়া তারপরে you know কি করছে you know that right like seriously yeah and my mom knows all about it because neighbors ছিল ওরা damn bro meanwhile that দাদি like কিচ্ছু বলে নাই কিছু বলার নাই ও আচ্ছা তারপরে লাইক মেজো ফুপি ও হচ্ছে লাইক বিয়ে করে তারপরে লাইক না ভালো লাগতেছে না তারপরে ওর ফ্রেন্ডদেরকে ডাকায় এনে তারপরে ওর হাজবেন্ডকে টিড়ায় তারপর ডিভোর্স করে তারপর বাসায় ফিরছে জানো এইসব গুন্ডামি করতো বাট দেন না ওইটা কিছু না আমি ছোট ছিলাম আমি শর্ট প্যান্ট পরে কেন বের হয়েছি এটা নিয়ে কথা বলবো ঠিক আছে হ্যাঁ from that I have something to say আমার ফুপি যে অ্যাপারেন্টলি আমার পাশের বাসায় থাকে যাই হোক মানে পাশের বিল্ডিং এ থাকে আচ্ছা সো বেডির মেয়ে হচ্ছে বিয়ের এজে হাফ প্যান্ট পরা টি শার্ট পরা ঘুরে বেড়াইতো ওইটাতে বেডির কোনো প্রবলেম নেই কিন্তু আমি লাইক আই এম ইন মাই স্কুল এজ ওকে হ্যাঁ সো আমি কি পরি না পরি টাইট প্যান্ট পরি কেন এমন জামা পরি কেন চুল খুইলা ঘুরি কেন অন্য পরশ নাই কেন এগুলো সব কিছুতে ভেরি প্রবলেম চুল খুইলা ঘুরি কেন ওইটা তো প্রবলেম ব্রো আবার আমি চুল খোলা রাখলে নাকি তার গরম লাগে আমরা দেখ এইসব আই না হট এখন গরম লাগবে ওটা তো আমি কি করতে পারি ব্রো বাংলাদেশের গরম কি তুই বুঝোস না ভাই গরম মানে হট বুঝোস না বাংলাদেশের গরম ভালোই গরম বুঝোস না লাইক উইন্টার টাইমও লাইক টাকা যে কেন সামার চলতেছে অবভিয়াসলি রাইট আর বেডির হচ্ছে আমারে দেখা গরম লাগবে না আমার চুল খোলা থাকলে তার গরম লাগবে কি লজিক ভাই কিছু বাবার নাই নিজের মেয়ে কয়েকদিন আগে বিয়া করে তারপরে আমেরিকা গেছে হ্যাঁ ওকে লেট মি টেল ইউ তার মেয়ে ইজ এক নম্বরের জল্লাদ মানে এমনি ভালো আছে বাট একদম কাম করে জামাইরা দিয়া পুরা বেচারা জামাই সেই বেচারা জামাইরা দিয়া ডিশ বাজাইছে ও মাই গড আমার বড় ফুপি এরকম সব করাইছে আমি ওদের বাসায় গেলে দেখতাম যে বড় ফুপির জামাই হচ্ছে ব্রা ট্র্যাপ বউয়ের ব্রা তারপরে পেন্টি সব ধুইতো বল ভাই and he's a pervert anyway I don't give a shit about it he was such a bitch too like চাহনি মারতো তারপরে আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশে ঘুরঘুর করতো যে কি হচ্ছে না হচ্ছে লাইক সব কিছু দেখতো
কিছু মানুষ আছে না যে কাপড় কাছে থাকে না। হ্যাঁ হ্যাঁ ওটাই। So what do you think about nicknaming them? ওদের ফ্যামিলির মধ্যে মানে ও তো এখন লাইক আমার কাজিন লাগে, হুম ফুপির মেয়ে। সো ইন মাই ফুপিস মেয়ের ফ্যামিলি, হিজ জামাই, ওর জামাই ইজ লাইক দ্য লাইক woman in the family and she's like the man. অমন টাইপের লাইক বুঝো দিত। হ্যাঁ হ্যাঁ The thing like which I'm frustrated about is ভাই বেডির মেয়ে নিজের বিয়ের এইসব পড়া করতো, বেডির কোনো প্রবলেম নাই। আমি কি পড়া না পড়া বেরোই, আমি চুল এমনি করে বাঁধছি কেন, আমি এটা করছি কেন, আমি ওটা করছি কেন। ভাই আরে ইন্সপেক্টর, you can nickname her inspector. না না না, Neighborhood inspector, bro. I actually already gave her a name. Oh, tell me. CCTV ক্যামেরা। আমি কি করি সবসময় ওটাতে নজর থাকে। So yeah, আচ্ছা ওর মেয়ে কি, তার সাথে থাকে নাকি আমেরিকায় এসে চলেছে? আমেরিকায় ও আচ্ছা আচ্ছা। and এও যাবে কয়েকদিন পরে আমেরিকায়। So she's like wow, আমিও আমেরিকায় যাবো, আমার মেয়ে আমেরিকায় থাকে, আমার মেয়ে আমেরিকায় থাকে, আমার মেয়ে আমেরিকায়। সবাই এটা বলে বলে বেড়ায় ভাই। Obviously ভাই কি যে মনে করে নিজেরা ভাই, like we get it, it's not that তুমি যেটা বুঝাইতে চাচ্ছ ভাই এটা এরকম না, and especially after Trump took over তোর মাইয়াই মরতাছে দেখ ওইদিকে যাইয়া। I know, right? The prices are so high, like immigrants are suffering even more, you know. We're going off topic. আচ্ছা, so I don't know what to nickname my Fupi. What do you think I should nickname her? Like you know two of them already, like a Boro Fupi and a Mejo Fupi. ছোটটা হচ্ছে একটা ড্রামা বাস শালা, লিটারালি ড্রামা করে। বড় ফুপি কি করছে? বড় ফুপি হচ্ছে ঝগড়া করে, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতন মানুষ হচ্ছে উনি। ভাই রে ভাই, ঝগড়াটা I know right? Like ভাই রোজার মাসও স্টপ হয় না ভাই, হালায় ঝগড়া করবে। what can we nickname her? ঝগড়াটা is too obvious. পারতাছি না তো বলতে raggedy rat, but that's too lame, I think. Rabies rabbit. এটা কি ভাই? Say that again. Rabies rabbit. Rabies ছিল না? Oh, rabies. হ্যাঁ, ওই যে কুত্তা কামড় দিলে যায়। সত্যি rabies বলছিস? আরে এটা তোর জামাই। ওই যে কুত্তা কামড় দিলে যে পাগল হয়ে যায় না মানুষ? তো তখন ঘাও ঘাও করবে না? হ্যাঁ আচ্ছা। না, র্যাবিস পেশেন্ট দেওয়া যায়। Itchy dog দেওয়া যায়। She's always itching to হ্যাঁ, argue. Right, itchy dog, right? Okay, itchy dog. Itchy dog or itchy bitch, itchy bitch. Okay. Okay. So next game. Next game. My Mejo Fupi is like spy করবে, বুঝছো? ও কিছু ও রান্না করতে পারে না তো, বুঝছস না? রান্না করতে পারে না? মানে ওর বাসায় খালি ডিমের গন্ধ ভাই, খালি ডিমের গন্ধ। কেন? ও খালি ডিম আর ভাত রান্না করতো, something like that. Like she is not that good of a cook, but ওর বাসায় এত ডিমের গন্ধ করতো যাইয়ে I'm like oh my god, বুঝছস না? Ew. লাইক যাইয়ে তোর মানে তোর উপরে একটা স্মেল হিট করবে যে কি, বুঝছস? যে কি এগের গন্ধ ভাই, তোর মনে হবে যে কি তুই এগে ডুব মারছস, বুঝছস? আচ্ছা।
আচ্ছা অ্যান্ড ও তো রান্না করতে পারে না, বুঝছস না, ওর ঢং তো আমি তো রান্না করতে পারি না। এটার জন্য কি করছে, একটা বড় বোল, মানে আমার মম দিছিল কিছু রান্না করে আই গেস, ওইটার ভিতরে ম্যাগি নুডলসের প্যাকেট ওইটা দিছে। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ ভাই, আমি আমি ছোট বলে ছিলাম, আমি বলে- দেখাই হাসা দিয়েছিলাম। মানে ম্যাগি নুডলসের পুরো আস্তা প্যাকেট ওটার উপরে দিয়ে দিছে, এমনি দিয়ে দিছে। কেন ওটা ও খাবে রান্না করতে পারে না, তো এটার ওইটা জন্য- খাবে লাইক কমন সেন্স তো থাকে মানুষের ভাই না বলতে, ওর বলছে যে কি আপনি রান্না করে খেন, এমনি বলতেছিল। তো তোর বাসায় কি ভ্যাটিকান নুডলস খাইতে কিনা খাইতে পারবি না ভাই আই নো রাইট। আর ওর বাসায় যে মনে কর বাটিতে লাইক ছিল, চানাচুর ছিল বা ডালমোট ছিল, এখন লাইক সবাই মিলে খাচ্ছে, আমিও খাচ্ছি। বেটি আসবে, তুমি কি আরো চাও, তুমি কি আরো খাবা? আমি বলছি কি, হ্যাঁ আমি ছোট ছিলাম তো। বলছে হ্যাঁ। ও আর দেয় নাই, মানে আমার Did she forget or something? না, they are known to be selfish and being a penny pincher. ওরা কিচ্ছু খরচ করতে চায় না bro, বুঝছস? তাই বল My dad's family is known as being a penny pincher for the entire life, বুঝছো? কিছু বলার নাই I know right? টাকা কামড়ায় রেখা কবরে যাবে এরা ওইটাই ওরকমই, ওদেরকে এটা দিয়ে ডিসক্রাইব করে। Even my own uncle, even my own mother described them like this. So penny pincher family, কি নিকনেম দেওয়া যায়? ওই বেডিরা নিকনেম দেওয়া যায় আকাইমা, আকাইমা দেওয়া যায় I guess. কোনো কামই করতো না মানে না কাম করতো, but she didn't raise their son to be a good man, because ওদের যাতা করতে দেখি ভাই, মানে একাডেমিকলি ওরা লাইক they're good, but bro পার্সোনালিটি বলতে একটা কিছু আছে। তুমি যদি তোমার সোশ্যাল স্কিলস, বুঝছো, সবারই থাকে। Like you can be polite even if you don't talk to anyone, right? Exactly. They're creepy and a pervert. কিছু বলার নাই ফ্যামিলিকে দেওয়া যায় এক ফ্যামিলি হ্যাঁ, এক ফ্যামিলি তো ডেফিনেটলি, এক ফ্যামিলির সেগমেন্ট থাকবে না, কারণ এক একজন তো একটা সেগমেন্ট, এক একটা স্টেরিওটাইপ আলা মানুষজন ওরা। My mom nicknamed her husband Psycho. So that's that. Miss Humpty Dumpty daw যায়। ও Miss Humpty ডিম Dumpty। ডিমের থেকে হ্যাঁ ডিমের দেওয়া মতো। যায় Miss Humpty Dumpty। Yeah. আর ওর তিনটা সনদেরকে দেওয়া যায় Three Little Pigs। Pigs? Chicken? পিগের মতনই ভাই, ডিমের থেকে চিকেন বেড়ে করা যায় তো, it would match the aesthetic, but they are pig, বলে না men are pig, ওরা আসলে pig। তো তুই যদি দেখতি ওর আর ওর ফ্যামিলি, আমি ওদের বাসায় গেছিলাম, অ্যান্ড ওর আর ওর মাদের ভিতরে কনভারসেশনটা খালি শুন। They're getting ready because we're going to someone's wedding. And ওর মা বলে উঠতেছে as she's doing her makeup, যে কি তুমি তো পারো ইউটিউব থেকে মেকআপ শিখতে, তুমি আমাকে মেকআপ করাই দিবা, ওই যে জেমস চার্লস আছে না, ওর থেকে শিখো। And আমি জাস্ট বয়া দেখতেছি কেমনে ওরা হচ্ছে মানে গেদেরকে ইনসাল্ট করে, বিকজ ওর মানে ওর মেজো ছেলেকে বলতেছিল এটা, আর মেজো ছেলে বি লাইক I'm not gay, ওগুলো সব গেরা করে, and I'm like bro, it's a skill. A skill doesn't make anyone gay. I fucking Like Bangladeshi male makeup artists আছে, like I'm Yeah, really proud of obviously. them. They do a good job. obviously Yeah. oh বলো। so I have a cousin হুম। যারা আমি জানতামও না যে ও আমার কাজিন না ইটস ওকে, না এরকম হয়,
আমিও অনেক মানুষদের নামও চিনি না ও কি লাগে। হ্যাঁ, And ওইটা তো আছে। আর ইভেন্টে বলছি তুমি আমাকে চিনছো, তুমি আমাকে না দ্য থিং এরকম ইজ যে সব ও বলতো। মেবি আগে জানতো না যে আমি ওর কাছে আচ্ছা আচ্ছা সো দ্য থিং ইজ যে স্কুলে লাইক ফর দ্য ফার্স্ট টাইম স্কুলে দেখা হয়েছে, হুম তারপরে স্কুল ও না হ্যাঁ লাইক আচ্ছা যাই হোক, তো তারপরে লাইক এমনি নর্মালি কথা বলতে বলতে অ্যাজ লাইক ক্লাসমেটস বলতে বলতে দেন উই গট টু নো ইচ আদার যে ও আচ্ছা তুমি আমার কাজিন, ও আচ্ছা তুমি এই ফ্যামিলিতে, ও আচ্ছা দেন ইমাজিন তো এমনি করে আমি গট টু নো যে আচ্ছা উই আর লাইক কাজিন আমরা, আচ্ছা ও একই এলাকা থাকা আছে ঠিক আছে। সেই তো He's also toxic in some way. ওইটা হি Yeah. ওকে বুঝো সেই কি উই হারায় হ্যাঁ I didn't know. হ্যাঁ Oh my god. আমি জানতাম না সারা। আমি নিজেও জানতাম না ব্রো, আমি নিজেও ড্রামাটাইজ হয়ে গেছি কয়েকদিন আগে সেটা। ভাই I didn't even know তুই এটা কারো বলিস না, everyone hates him. হ্যাঁ না but the thing না, is isn't he আকাইম্মা ভাই? he kind of is like হ্যাঁ but I guess এখন পড়াশোনা কি রে ভাই? বিকজ কয়েকদিন আগে আমার ওর সাথে কথা হয়েছে he was like আমি কোচিং এ যাব, আমার কোচিং আছে ভাই টাটা। তোর বলছে? হ্যাঁ না না I was like ও আচ্ছা তুই পড়াশোনা শুরু করো। পড়াশোনা বা করে প্রত্যেক ওদিকে যাবে কেপি করে। হ্যাঁ everyone's not like then সবাই তো আর আমাদের মতো কুল টিচার পায় নাই। I know. I mean সব না, একটাই কুল টিচার পাইছিলাম ওইটাও গেল ভাই, কিছু বলার নেই। So some relatives are like যে আচ্ছা your maid is so sweet, let her stay with us and all that shit. And লাইক some ঢং like- করে বলে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ বলতেছস? ওই কয়েকজন লাইক আমার ছোট ফুপি হুম তার বাসায় গেলে বা সে লাইক হুম আসলে এটা তো আমার রক্ত, আমার রক্ত রে আমার রক্ত, তুমি তো আমার রক্ত, এই সে ওই যে আমার মতো নাক আমার মতো কান, ওই কি রক্ত রক্ত করে মশা নাকি? মশা ইন হিউম্যান ভাই পুরা মানে মানে কি যে শুরু করে, তারপরে যে আমার মতো নাক কেমন চুখা চুখা নাক, আমার কি কি তোমার তোমার দাদির থেকে পাইছো না, তুমি তোমার কান হচ্ছে এর থেকে পাইছো। মানে বলছে তুমি সব এই তোর বাবার কাছ থেকে পাইছিস, তোর মার কাছ থেকে একটা কিছু পাস না এরকম। না বাবাও না, আম্মাও না, বাবাও না, ও দে আর আচ্ছা লাইক আমার নাক পাইছো তুমি। ভাই লাইক কি মিন করতে চায়? দে আর লাইক আমার নাক পাইছো তুমি, তুমি হচ্ছে তোমার দাদার মতো পা পাইছো, তোমার নানির মতো হাত পাইছো, এই সেই At this point, তোর বাবার ফ্যামিলি, তোর বাবার পুরো ফ্যামিলি আর তোর মা মিলা তোরে বানাইছে, এটা বুঝাতে চায়। না যেমনে করে বলে যে আমার টেক ইট দ্য আদার ওয়ে, বাট মানে এমনি বুঝাইতে না লাইক যেমনে করে বলে লিটারালি আমার ছোট ফুপি মনে হয় যে তার নাক খুইলা আমার লাগাই দিছে ভাই। তারপরে চুল নিয়ে তাদের বাসায় গেলে বা কিছু আমার চুল নিয়ে হাতাহাতি শুরু করে, আচ্ছা ঠিক আছে ভালো কথা, তারপরে বলে যে বা মাশাআল্লাহ অনেক সুন্দর চুল, এই সেই নষ্ট না হোক, মিনওয়েল সে হাতায় হাতায় এভাবে সব গোলায় গোলায় সব মানে পুরা জট গিট ঝড় গিট লাগায় পুরা চুল দিছে আমার অর্ধেক নষ্ট করে বলতে বলতে ভাই। এবার আমি তো নজর লাগাই ফেলতেছে ভাই, বুঝছিস না? রাইট আই নো রাইট। তারপরে এটা কি হচ্ছে ওই ফুপিটাই? এটা হচ্ছে অ্যাপারেন্টলি সব রিলেটিভ তার কাম, এছাড়া চুল হাতানো আরেকজনের।
ভাই মানে কিছু বলার নাই। না যে রক্ত রক্ত করে না ওরা হ্যাঁ, হ্যাঁ, মস্কিউটো নিকনেম দাও। হ্যাঁ। ও তারপর আরেকটা কাহিনী। আচ্ছা চুল হাতে হচ্ছে লাইস। ও কোন আচ্ছা আরেকটা কাহিনী। সো তার জামাই, ছোট ফুপির জামাই, ঈদের সময় হচ্ছে আমি আর আমার কাজিন মিলে লাইক আমার সেম এজের একটা কাজিন আছে, দুজন মিলে গেছি তাদের বাসায়। নর্মালি একজন কি করবে, বাসার মধ্যে ঢুকাবে ঈদের সময়, হ্যাঁ। লাইক রিলেটিভস আসছে, কাজিনস আসছে, বাসার মধ্যে ঢুকাবে না। আঙ্কেল বি লাইক বাসায় তো কেউ নাই, ওরা ঘুরতে গেছে সবাই, মানে ঘুরতে গেছে মানে আমার লাইক ওদের বাসায় আবার দুইটা কাজিন আছে, লাইক বড় আপু অ্যান্ড ছোট আপু। সো বড় আপু অ্যান্ড ছোট আপু জাস্ট কোথাও গেছে। আচ্ছা সো আন্টি তো আছে রাইট, মানে হ্যাঁ। ফুপি তো আছে আমার, হ্যাঁ। তো ঢুকতে তো দিবে, ফুপির সাথে দেখা করে আসবে হ্যাঁ। না। ওরা নাই, তোমরা যাই কি করবা? আপুরা নাই তো, শুধু আন্টি আছে বাসায়, দেখো তোমরা যাই মার্ডার কি করে করবা? রাখা দিছে বাসায়, তো দেখতে দাঁড়াতে চায় না। তোমরা যাই কি করবা? কিছু করার নাই, তোমরা চলে যাও, চলে যাও তোমরা। ভাই ঈদের সময় ওরা কেমনে তো কি ভাগায় লাগে ভাই, এমনি করে কে ভাগায় দেয় মনে ভাই? কিছু রান্না করে নাই তো বুঝছস না, বেঞ্চুতে বুঝছস না, হইতে খায় পারে না। হইতে পারে, ঠিক আছে ভালো কথা। ছোট ফুপির বাসার থেকে এমনি করে মানে বাইরে এলাম, খেদাই দিল, ঠিক আছে বাইরে এলাম। বড় ফুপির বাসায় গেছি, বড় ফুপির বাসায়ও সেম, বাসায় তো না কেউ নাই, ওই যে মানে ফুপা বলতেছে, হুম বাসায় তো কেউ নাই। আন্টি তো মনে হয় যে ছোট ফুপির বাসায় যে বসে আছে, তুমি কি করবা যায়, থাক যাওয়া লাগবে না। ভাই এসব কেমন কথা ভাই? কি রে ভাই, তুই কি তোর নিজের ফুপিরেও দেখতে পারস না? I know right? I mean obviously দেখার তো ইচ্ছা নাই, তারে জাস্ট সালামি দিতে হ্যাঁ গেছিলাম। লাইক না, জাস্ট পোলাইট কনভারসেশন তো করা যায়, রাইট? হ্যাঁ, পোলাইট কনভারসেশন কি, তাদের সাথে কনভারসেশন হলো ঈদের দিন তাদের বাসায় গেলে জামা নিয়ে তারা কমেন্টস মারবে, তোমার জামা আছে এটা কত নিছে, কত নিছে এটা জিজ্ঞেস করাই লাগবে ভাই এটা সবাই জিজ্ঞেস করে দিস হ্যাঁ। পয়েন্ট। তারপরে এই সেই সুন্দর হয়েছে বা খারাপ হয়েছে, তারপরে তুমি শুকনা হয়ে গেছো, তারপরে হচ্ছে তুমি তাদের dressing healthy table-এ- হয়ে গেছো, তুমি বলবে না আজকে মোটা হয়ে গেছো, তুমি অনেক হেলদি হয়ে গেছো। হ্যাঁ, আমারে বলে ওইটা তো লাইক ওইটা বললেও বুঝতাম, কিন্তু আমারে বি লাইক না তোমার দিনে দিনে চেহারা কাউয়ার মতো হয়ে গেছে, শুকায় পুরো কঙ্কাল হয়ে যেতেছো তুমি, Oh my God. খাওয়া দাওয়া করো, পুরো কঙ্কাল হয়ে যেতেছো, আর একটু খাওয়া তো লাগবে, তুমি কি ডায়েট করো? না 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 এইসব করো না। হ্যাঁ ভাই, না ভাই আমি লাইক অ্যারাউন্ড 13 ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। এখন আমি জাস্ট লাইক মানে I don't know what I had, but মানে কোনো ইলনেস ছিল না কিনা আমি জানি না, কিন্তু আমি অজ্ঞান হয়ে লাইক পইরা গেছিলাম একটু, হ্যাঁ, বুঝছো, হ্যাঁ, লাইক হ্যাঁ। ফ্রিজ খুলতে গিয়ে কি মানে এরেন্ট করতেছিলাম আমার মামার ই জন্য, হয়েছিল, আমি লাইক অজ্ঞান হয়ে লাইক একটু পইরা গেছিলাম, তারপর আবার দেন আই গট ব্যাক ব্লাড আপ, প্রেশার আই গেস লো হয়ে গেছে। হ্যাঁ লাইক সবকিছু কালো হয়ে গেছিল, বুঝছস না। And my uncle be like, তুমি ডায়েট করো না, তোমার জিরো ফিগার চাও, রাইট? না এটা করা যাবে না, তুমি এগুলো সব দিকে ধ্যান দিও না, তুমি পড়াশোনাতে ধ্যান দাও, মানে সব জায়গায় পড়াশোনা আনবে, মানে ওয়েলবিং এর তো মানে যা তা অবস্থা, মেন্টাল আমার হেলথের মেন্টাল তো বাঁচায় রাখে ভাই। বাংলাদেশের ফ্যামিলি কেউ মেন্টাল হেলথ নিয়ে কেয়ারই করে না, I know, খালি right? পড়াশোনাতে ধ্যান দাও, এগুলো সবের ধ্যান দিও না, তোমার জিরো ফিগার লাগবে না, আল্লাহ তোমাকে যেমন বানিয়েছে তুমি ওরকমই সুন্দর। ভাই মেইনটেনেন্স তো আমাদের রাখা লাগবে, আল্লাহ তো করবে না, বুঝছিস I না? know, right? আর আমরা তো ডায়েট করিও নাই ভাই তখন, আই নো রাইট। কি কি ভাড়ায় দেয় কঙ্কালের মতো হয়ে গেছি। আমরা যখন ছোট ছিলাম আমাদের খাওয়ার টাইম ওইটা, আমাদের খেলার টাইম ওইটা, ভাই আমরা এইসব ব্যাপারে আমরা নাই, বাট নো, ওরা মনে করছে কি, ওরা মনে টিভিতে এইসব দেখতেছে, একবার জিরো কি ফিগার হয়েছে? চাই সব। একবার কি হয়েছে, আমার ছোট ফুপি ছিল বাসায় সকাল সকাল, হ্যাঁ। আমি ঘুমাতে গা উঠা, তারপরে কি জানি লাইক চা বিস্কিট দেয়া কফি দেয়া খাইতেছিলাম, তো কফি বানাইতেছিলাম হ্যাঁ। সকালে, তারপরে ফুপি লাইক তুমি সকাল সকাল ঘুমের থেকে উঠা কফি খাইতেছো কেন, তুমি কি ডায়েট করতেছো? ডায়েট করলে মানুষ কফি খায় সকাল থেকে? কি রে ভাই, ভাই কফি নরমাল মানুষ কি খায় না? কি ভাই ওইটাই তো ভাই, কিছু বলার ভাই ভাই।
ওদের বাসায় কি ওয়ার্কিং ক্লাস পিপল থাকে না, যারা কফি খায় খায় এসে যায় অফিসে যায়। মিনওয়াইল ওরা নিজেরা হচ্ছে ডায়েট করতেছে, বুঝছস? ফুপি আর ফুপা হ্যাঁ। এরা নিজেরা ডায়েট করতেছে, সারাদিন কিছু খায় না, শুধু বাদাম খায় আর আসে আমার ভাই what is that? হ্যাঁ শুধু বাদাম খায় আর আইসা আমারে কফি দিয়ে জ্ঞান মারে, তুই বুঝ। ও সো আমার আরেকটা কাজিন, মানে আরেকটা কি লাইক ফুপা, ছোট ফুপি আর লাইক ফুপার মেয়ে, ওই যে দুইটা মেয়ে, সো দুইজন হচ্ছে বুটকি বুটকি, লাইক বড় আপু হচ্ছে একটু বেশি বুটকি, ছোট আপু আমার। আচ্ছা তো যার ব্যাপারে কথা বলছিলাম, ওই যে আমার কাজিন গুলা, তো ওরা আমার লাইক এমনি তো we guys used to night out, right? Like sleep over and all that good stuff. So তো বড় আপুর সাথে ঘুমাইতে গেলে জাস্ট লাইক পুরা ঠ্যাং ঘুম সব উঠায় ফেলবে ভাই আমার মনে। তারপরে বলা হয়তো লাইক একটু ফ্যাট টাইপের, পুরা আমি তো আমার ঘুমাতে গায়ে আমি করে শ্বাস নিতে পারতাম না, and all that. পুরা রাতের মাঝখানে ঘুমাইতেছি, মাঝখান দিয়ে ঠ্যাং উঠায় মানে কেন না কোল বালিশ নেই, তোর কোল বালিশ বাড়াই দিল। হ্যাঁ উঠাইছে তো উঠাইছে, her fat legs bro পুরা দম আমার বন্ধ হয়ে গেছে, আমি পুরা চাপটা পুরা মানে শ্বাস নিতে পারতেছি না, এমন অবস্থা। তখন আরো ছোট ছিলাম, আরো খারাপ অবস্থা। লাইক যেটা ছোট কাজিন, লাইক ছোট কাজিন মানে ওর থেকে একটু ছোট, লাইক অ্যারাউন্ড 20-21 এর মতো হবে। আচ্ছা সো ওর সাথে যখন আগে ঘুমাইছিলাম, ঘুমের মাঝখানে থাপ্পড় মাইরা দিবে। তারপরে হ্যাঁ তারপরে নাক ডাইকা ডাইকা ঘুমাবে। ভাই ভাই দ্য ওয়ার্স্ট পার্ট ইজ যে থাপ্পড়টা। ও না বেচারা বেশি জোর লাগছে। ও মনে তো একবার মারছিল জাস্ট ভুলে, লাইক ওইভাবেও মারে নাই। মানে হ্যাঁ কিন্তু আমার আরেকটা কাজিন যে আছে, চাচাতো বোন, হ্যাঁ ভাই ওর সাথে ঘুমাইতে গেলে ঘুমের মাঝখানে মানে এত জোরে জোরে থাপ্পড় মারবে, কানেকশনটা কি ভাই, ঘুমের মধ্যে থাপ্পড়? এই যার আমার এজ কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা তো এত জোরে জোরে থাপ্পড় মারবে, আচ্ছা ঠিক আছে ভালো কথা। তারপরে ওরে তুই যেখানে বসায় দিবি ওইখানেই যায় ঘুমায় পড়তে পারবে, লাইক আচ্ছা যাই হোক। Okay, let me talk about my own sister. Like, কি কামটা করছি আমি। I guess it's like 1 or 2 years back. ওকে So আমি আর আমার বন্ধু এক বেড শেয়ার করি। So আমরা ঘুমাইতেছি। Then like রাতের বেলা স্বপ্নের মধ্যে আমি দেখতেছি যে বাবা বিয়ে করে ফেলছি, আমি আমার হাজবেন্ড শুয়ে আছে পাশে, স্বপ্নের মধ্যে দেখতেছি। এখন ও তো আমার পাশে শোয়া, ওর হাতটাই না ওর হাতটাই না হয় না, আমি লাইক পুরা করে পুরা বুঝতেছি তো পুরা জড়ায় মরায় আর হাত ধরা টয়রা কামড়ায় দিচ্ছি হাতের মধ্যে। Oh my god, so you bit her hand? Yeah. And you my reaction যদি দেখতে পাই, my reaction যদি দেখতে, ও তো ঘুমাইতেছে তাই না, আমি যে কামড়ায় দিচ্ছি ঘুমের মাঝখানে, আমি কামড়ায় আবার ঘুমাই গেছে, কামড়ানোর পর আবার ঘুমাই গেছে। পরে আমি তো লাইক মানে বুঝতেছি না ওকে ঘুমের থেকে উঠে ওকে কিছু বুঝছে আমি কামড়াই দিলাম, ও এমনি
মানে কি মানে তারপরে আবার ঘুমায় গেছে আরেকদিন হয়েছে আরেকদিন হয়েছে ঘুমের মধ্যে খাস করে ওরা থাপ্পড় মারছি তখন ওর ঘুমাইয়ে গেছে ও বলে তুই আমার থাপ্পড় মারছিস ঘুমোতে ওটা বলবে মানে তখনই লাফ মেরে উঠা বলে তুই আমার থাপ্পড় মারছিস আমি তো জানি না আমি তো কিছু করি নাই আমি তো ঘুমাইতেছিলাম না আমি কি করতে পারি না, আমাদের বাসা অনেক গেস্ট আসে। ফ্যান অফ করে বসে আছি কেন আচ্ছা, না আমাদের বাসা অনেক গেস্ট আসে, কয়দিন পর পর এখানে গেস্ট আসে, and sometimes they stay overnight. আমার রুম তো খালি আমি একলা ঘুমাই। এখন যদি কেউ থাকতে আসে, স্পেশালি ইফ ইটস আ ওয়ামেন, আমার রুমেই ঘুমায় অবভিয়াসলি। অ্যান্ড আমার ভালো লাগে না রুম শেয়ার করতে, বাট স্টিল লাইক আমি তো এক কোনায় পড়ে থাকি, আমি এক কোনায় ঘুমায় যাই, আমি এত বেশি নড়াচড়া করিও না, আমি আমার লেনেই থাকি আর কি। ওর লেনে থাকে। The thing that irks me is that ভাই সকালে উঠে আমি স্কুলে যাবো, রাইট? আমি রেডি হইতেছি আর আই ফিল অড, আমি হচ্ছে ওয়াশরুমে চেঞ্জ করতে পারি না। ওরা যখন ঘুম থাকে আমি ট্রাই করি যে কি কুইকলি আমি কোনো মতে ইউনিফর্মটা পরবো। আচ্ছা, ইউনিফর্ম পরলাম সাকসেসফুলি, ওরা ঘুমায় আছে। আমি হচ্ছে মানে ওটা এক্সাম ছিল, তো মানে এক্সামের টাইম ছিল, আমি হচ্ছে ল্যাপটপ চালাই, আমি হচ্ছে মানে একটা ইকোনমিক্স এক্সপ্লেনেশন ছাইরা আমি হচ্ছে আই এম ডুইং মাই হেয়ার। ওরা উঠে যাবে, ওরা উঠে দেখবে যে কি ও আচ্ছা স্কুলে যাচ্ছে, তো ঘুমায় যাবে না আবার? না না, ওরা বসে বসে তামাশা দেখবে। ও আচ্ছা, and if it's a নানু, ওরা তো বলা শুরু করবে, ও তুমি উঠে গেছো, বিছানা গুছায় যাবে না? কি ভাই, কি what the fuck is this? বিছানা গুছানো লাগবে, যদি টাইম না থাকে, ও টাইম নাই, আচ্ছা খাতাটা বাস করে দাও। ভাই টাইম চলে দিতেছে, স্কুলে ঢুকতে দিবে না, লেট হইলে এক মিনিট লেট হইলে অনেক ড্রামা করে। না, আমার ভাস করে যাওয়া লাগবে, আমার ঝাড়ু দেওয়া লাগবে, জাস্ট বুঝ। কিছু বলার নেই ভাই। আর আমি কাঁটা চামচে খাচ্ছি কেন? আমি চামচের কাঁটা চামচে কেন খাচ্ছি? তোমার হাজবেন্ড কি করবে? তোমার মাদার ইন ল, তোমার সিস্টার ইন ল, তোমার ইন ল ফ্যামিলিরা কি বলবে? কেন চামচ থাকবে না ওদের বাসায়? I know, right? আচ্ছা, my aunt may be evil, কিন্তু my aunt talked about this, যে কি কেন ওদের বাসায় চামচ নাই, আমরা বিয়ের সময় চামচ দিয়ে দিব না থাকলে। এই কি, what the hell is this? মানে ওল্ড ফ্যাশন টাইপের, তোমার কি রে সব কি ভাই, তুই নিজে বল। কেন ভাই তুই বল, লাইক হাত দিয়ে খাওয়া স্ট্যান্ডার্ড আর চামচ দিয়ে খাওয়া লাইক কোনটা? আচ্ছা না, হাত দিয়েও খাওয়া যায় না, লাইক ইটস ফাইন, হ্যাঁ বাট আমি খাইতে চাই না, রেসপেক্ট মাই ডিসিশন। আমি তো মানে বড় কোনো ডিসিশন নিতেছি না যে কি না এটা করা যাবে না, ইটস ফরবিডেন। খাইতে প্রবলেম কি বুঝলাম না। আমি তো নিজেই থালা বাসন ধুবো, যদি ধুই লাইক মেইড আছে বাসায় ধুয়ে ফেলবে, আর নাহলে আমি ধুবো। তোমার এত কি লাগে হবে কোথায় কেন ভাই, আমি জানতে চাই নানু। এটা তো এক সেগমেন্ট গেল। ইফ ইটস এ ইয়াং ওম্যান, ও উঠা দেখে তামাশা কি হচ্ছে, আমি রেডি হচ্ছি, ও বসেই থাকবে, ও দেখতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ দেখো মানে ওই যে হয় না বিয়ের মানে একদম জামাই Oh my বসে God. দেখতেছে যে ও কেমনে রেডি হবে না হ্যাঁ ছায়া ছায়া পুরাটা দেখবে, তারপর নাটক তামাশা করবে। বাট এটা তো জামাইও না, বাট জামাই থাকলেও একটু ভালো লাগছে যে আমাকে দেখতেছে আর কি। বাট না, I don't know this girl, মানে ওর সাথে ডিস্টেন্ট রিলেটিভ আর কি। ওই ভিডিও ছায়া থাকবে না, ওর কথাই বলতেছি, শি ইজ এ ইয়াং ওম্যান, হ্যাঁ, লাইক ওএসএসসি ওগুলো সব পরীক্ষা দিচ্ছে আর কি, ওরকম টাইপের। এখন আমি রেডি হইতেছি, ও বসে দেখতেই থাকবে।
And obviously জামাই না obviously, so it's not romantic, it's awkward. আমার দেখতে হবে কেন ভাই, ঘুমায় যাও, অনেক সকাল, এখন অনেক সকাল, তুমি ঘুমায় যাও। আমি literally I had to turn and say, oh কিছু হবে না আপু, ঘুমায় যাও, am I disturbing you? ও বলে না, আচ্ছা তুমি ঘুমায় যাও, অনেক সকাল এখনো, like you can sleep. And she be like, no, she nodded and ও শুইলো, তারপর শুয়ে একটু তাকায় আছে। Meanwhile I'm like, ভাই ঘুমা, প্লিজ ঘুমা, please don't look at me, I feel awkward. Like economics একটা চ্যাপ্টারের ভিডিও এক্সপ্রেশন চলতেছে না, ওটা অনেক কম ভলিউমে ভাই, আমি কাছে থেকে শুয়ে শুয়ে দেখবে ভাই, আসলে ভাই একটু ঘুমায় যা ভাই, like odd লাগে না, like দেখতেছে and all that. আচ্ছা রেডি হয়ে গেলাম, যাওয়ার সময় ওর বাবা ভিতর ঢুকাইলো and I'm like ভাই আমার যাওয়ার সময় না, আমি আমার কাপড়গুলো গুছাচ্ছি, আমার ঠুস করে এসে পড়ছে, নকও করে নাই, ওর মেয়েকে দেখার জন্য উঠা পড়ে লাগছে, আচ্ছা ইটস ফাইন, ইউ লাভ ইউর ডটার, কেন মেকি মরে গেছে একবার না লাইক এরকম আমার কাছে এত অফেন্ডেড লাগছে যে আমি মনে হয় ওরা কিছু বলছি বা কিছু, লাইক আমি কিচ্ছু বলি না ওরা ভাই, লাইক আই ওয়াজ অল পোলাইট, যখন ঘুমাইতে আসছিল রাত্রে, আর আমি লাইক ও আচ্ছা, আমি আপুর সাথে কথা বলছিলাম কি ও কি করো, তোমার হবিস কি, ও আচ্ছা আমার ওইটা করতে ভালো লাগে, এইসব টাইপের। এমনি ঝুঁকা পড়ছে দেখে আমি আগরে থ্রেট মারছি, আচ্ছা আচ্ছা ঝুঁকা পড়ছে হয়ে গেছে পরে খুঁজে পাইছে মনে হয় না। হ্যাঁ আর শোন, আচ্ছা ঝুঁকা পড়ছে তুই তোর ডক্টরে দেখতে চাস, ওকে ফাইন, কিন্তু আমি আমার জামা কাপড়গুলো একটু ধুবায় রাখবো কোথাও ভাই, যাতে ছেলেরা না দেও, বিকজ ভাই অ্যাজ আ গার্ল আন্ডারগার্মেন্টস ইজ আ থিং রাইট, একটা ছেলে কেন দেখবে ওগুলা, ওটা লুকায়, অ্যাটলিস্ট লুকায় রাখার টাইমটা একটু দে না, ওর মেয়েকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আর বাথরুম হচ্ছে রুমের লিটারলি দরজার সামনে, আর আমি ওর সামনে দিকে কেমনে যাবো রাখবে, লাইক আই হ্যাভ নো ফাকিং ওয়ে ইউ নো, লাইক কোনো মতে আমি খাটের নিচে ঢুকায় আমি দৌড় মারছি স্কুলে যাওয়ার জন্য। So that's that. আমার বাপের এমন কমন সেন্স নাই, লাইক ভাই আমি লাইক মাঝে মাঝে দরজা খোলা থাকে ঘুমায় পড়ি আমি রুমে, হ্যাঁ, আর আমার রুমের একদম লাইক দরজার সাইডেই হচ্ছে আমাদের ওয়াইফাই আর মানে রাউটার, তো মাঝে মাঝে ওয়াইফাই নষ্ট হয়ে যায়, ওয়াইফাই ঠিক করতে লোকজন নিয়ে আসে, আমি দিক দিয়ে ঘুমাইতেছি, দরজা খোলা, এদিক দিয়ে আরেকজনকে কেন ঢুকায় নিয়ে আসবে ভাই। ভাই this is the problem, yeah this is the problem, oh my god, আমি ঘুমের সময় আমার কাপড় টাপড় কিছু মানে ঠিক থাকে না, সব পুড়া পুড়া যায়, লাইক ঘুমের সময় ব্রো Hi, this is such a brown family thing. I know we are going off topic. I know we are going off topic, but না আমার we're বাপ just going to discuss this anyway. না আমার বাপ আমারে বলে যে অন্য রুমে যে ঘুমাবো সামথিং বা দরজা লাগাও, হ্যাঁ নিজে না, দরজা না, লাগাবে নিজে না, দরজা লাগায়। ওটাই। সুন্দর মতো দরজা খোলা, পুরা এদিক দিয়ে সিঁড়ি টিড়ি আয়না মানে আছে না, ওইটা আইনাই যে ওয়াইফাইটা ঠিক করা, বেটা টেটা নিয়ে আসে, মিনওয়াইল আমি তো ঘুমাইতেছি মরার মতো, আমি ঘুমের মধ্যে কিচ্ছু দেখা না, পরে হুট করে ঘুম ভাঙছে একদিন, লাইক একদিন না অনেক দিনই হয়েছে এই কাম, তো হুট করে ঘুম ভাঙছে, দেখি ওদিক দিয়ে ওয়াও ওরা সিঁড়ি মিড়ি নেওয়া আইসা উঠা আমার রুমের সাইড দিয়ে দরজার দিকে ওয়াইফাই করতেছে, আর আমি তো লিটারালি লাফ মাইরা উঠছি না আমি হচ্ছে যে কি গরম হোক, লাইক ডেজার্ট, লাইক একেবারে সাহারা ডেজার্টের মতন গরম হোক, আমি খাতা লাগবে ভাই, আমি খাতা মুড়ি দিয়া ঘুমামই ভাই। তো ভাই such a brown family thing যে মানে দরজা খোলা থাকবে, লোক দেখলে হুট করে নিয়ে আসবে, এরকম হয়। তো আমাদের
ফ্রিজের প্রবলেম ছিল এন্ড ফ্রিজের পাশে হচ্ছে লাইক থাকে না লাইক সোফা বেডের মতন হ্যাঁ হ্যাঁ ওরকম ছিল আর আমি তো ঘুমায় গেছি টিভি দেখতে দেখতে ঘুমায় গেছিলাম ভাই আমি খাতা দিয়ে ঘুমাইছি ইটস নট আ প্রবলেম হ্যাঁ বাট দ্য প্রবলেম ইজ ওয়েন লোকগুলা যে আনছে ঠিক করতেছে আর মুখটা দেখি আর হ্যাঁ আমি জাস্ট ব্রা আর প্যান্টিতে ভিতরে বিকজ তখন বাবা ছিল না বাসায় আমি আর মমই ছিলাম তো আই ক্যান ওয়ার হোয়াট এভার লাইক ইন ফ্রন্ট অফ মাই মম হ্যাঁ ভাই আর বাবা বিলাই আচ্ছা তুমি তোমার রুমে যাও তো যেখানে অনেক লোক তোমার প্রবলেম হতেছে আই থিঙ্ক আর আমি লাইক কিছু বলতে পারতেছি না কিছু আর আমি তো লাইক আমি তো লাইক অনেক লাউড মাউথ লাইক ইন ফ্রন্ট অফ মাই প্যারেন্টস আমি তো মম ওটা চিন্তাইতেছি কি আর মম তো বুঝছে আর কোনো মতে লোকদের আর বাবাদের সরাইয়া আমার কোনো মতে নিয়ে গেছে আমার রুমে ভাই like that she was a lifesaver. She was a lifesaver at that moment. But এরকম ঠিক ভাই হয় আবার এসি ঠিক করতে যখন আসে হ্যাঁ ভাই আমি কোটায় পয়রা খাই ঘুমের থেকে উঠার তখন তো বুঝি যে কি আচ্ছা লোক আসছে এসি ঠিক করতেছে আমি তারপর ওদিকে শুয়ে থাকি আই প্রিটেন্ড দিকে আমি এখনো ঘুমায় আছি কোনো মতো awkward হ্যাঁ এখন ব্যানারা ছিল রুমের মধ্যে আর আমি আমরা ঘুমাইতেছি হ্যাঁ আর মানে আর আমি এখন উঠা পড়বো মানে ওদের সামনে বুঝছ না হ্যাঁ, হ্যাঁ। লাইক একটু অকওয়ার্ড লাগে আমার awkward awkward লাগে আমি ঠাইটা বাইরে আসে না ভাই আমি তো বিলে আচ্ছা উঠা যাবে না নড়া যাবে না আমার এরকমই থাকা লাগবে still। তারপরে আসে আমার ফোন যদি থাকে তাহলে তো মাশাল্লাহ আমি ফোন নিয়ে টিপতে থাই টাইম চলে যায় আর কি বাট না থাকলে আমি ওই গরমে টরমে ঘাইমা থাকি কাতার নিচে দেখি ডরা যাবে না নিঃশ্বাস নেওয়া যাবে না বেশি জোরে স্টিল থাকা লাগবে I can let the men know that আমি বালি I can let the men know যে কি আমি মানুষ খাতার নিচে আমি বালিশ like I don't want any men to see me like that যে কি ও আমি ঘুমায় আছি আচ্ছা আমি উঠে যাবো না I don't want the men to see me like that at all like আল্লাহ জানে আমার চুল কোন অবস্থায় আছে আর জামা কাপড় তো আর বললামই না like গেঞ্জি টেঞ্জি পরা থাকি আর but still ভাই অন্য নাই আশেপাশে you know ভাই মানে বাপদের একটু কমন সেন্স কম থাকে নাকি কি I know right যে কোনো টাইমে যে কোনো কাউরে ঢুকায় নিয়ে আসা পড়ে আসেন ভাই আসেন এদিকে সমস্যা মিনওয়ালা লাইক হ্যাঁ আপনি তো আর কোনো সময় যে থাকি না খাতার নিচে একটু ফোন টিভি কিন্তু তোমার ভান করে মানে না হুট করে নিয়ে Like, তখন আমি কিছু করতে পারি না উঠতে পারি না কিছু বুঝতেছ না লাইক হুট করে হচ্ছে নিয়ে আসে কাউরে আর আমরা তো বি লাইক হ্যাঁ ব্যাক কলার মতো থাকে Like, কি মনে করে ভাই আমরা ছেলে হলেও কথা ছিল ভাই It's not a problem ভাই as a girl dad ওদের একটু কিছু জানা উচিত ভাই কেন ওদের বউ নাই ওরা বিয়া করছে ভাই ওরা কি কিছু চিনে না ওরা কিছু জানে না ভাই বাট আমার বাবার দিক দিয়ে ভুল আছে ওটা হলো লাইক বাবার যেগুলাতে মনে হবে যে মানে ওগুলাতে একদম বলবে যে লাইক ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই কয়েকদিন আগে ওই যে স্কুলে স্টেশনারি নিয়ে যায় না যে কি 4-5টা A4 পেপারের বান্ডিল লাগবে এই সেই So my dad was like যে এতগুলো দিয়ে ওরা কি করবে এতগুলো তো ইউজও করা লাগবে না এতগুলো তো লাইক ইউজও করা হয় না এতগুলো দিয়ে কি করবে তারপরে ড্যাড ওয়াজ লাইক না দিব না থাকুক না দিব না তোরা কিছু বললে লাইক আমাকে বলতো আমি কিছু বললে একদম আমি মুখের উপরে বলে দিব যে এত কেন আপনাদের এত স্টেশনারি এত কিছু কেন দেওয়া লাগে তো ইউজ করতে দেন না কি বেশি বলে এত অন্য স্কুলে চলে যাবো আপনাদের স্কুলে থাকবো এটা একদম মুখের উপরে বলে দিতাম লাইক এই একদম মুখের উপরে একদম মাইরা দেয় আমার ড্যাড বলে দেয় না আর আমার ফ্যামিলি হচ্ছে একটু
খোঁচা মারতে এক্সপার্ট, বুঝছিস না? মানে ইনডাইরেক্টলি হচ্ছে ইনসাল্ট করা, ইনডাইরেক্টলি মানে মানে খোঁচা মেরে কথা বলা আর কি। হ্যাঁ, ওরা যে এত এক্সপার্ট ভাই। তো ইমাজিন আমার বাপ হচ্ছে একজন সাথে ঝগড়া লাগছে, বুঝছো? মনে কর বাসায় মানে ওদের ভাই বোনদের লগে, বুঝছো?